বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির ইতিহাসে যে নামটি সবচেয়ে উজ্জ্বলভাবে উচ্চারিত হয় সে নামটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন একটি যুগ, একটি চেতনা। জন্ম ও পারিবারিক পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রহ্ম সমাজের একজন বিশিষ্ট নেতা। মাতা ছিলেন সারদা দেবী। ঠাকুর পরিবার ছিল শিক্ষিত, সংস্কৃতি মনস্ক ও শিল্পচর্চায় অগ্রগামী। এই পরিবেশেই রবীন্দ্রনাথের মনে সাহিত্য ও সৃজনশীলতার বীজ রোপিত হয়। শিক্ষা ও শৈশব। রবীন্দ্রনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি ছিল না। তিনি স্কুলের বাধা ধরা পড়াশোনা পছন্দ করতেন না, বাড়িতেই শিক্ষকদের কাছে পড়াশোনা করতেন। কিশোর বয়সে ইংল্যান্ডে আইন পড়তে গেলেও তিনি পড়াশোনা শেষ না করেই দেশে ফিরে আসেন। তবে এই বিদেশ সফর তার চিন্তাধারা ও সাহিত্যকে প্রভাবিত করে। সাহিত্যকর্ম ও অবদান। রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কবিতা ও কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি, মানসী, সোনারতলি, বলাকা, উপন্যাস, গোড়া, ঘরে বাইরে, চোখের বালি, ছোট গল্প, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, সমাপ্তি, হেমন্তীর মতো আরও অনেক সাহিত্যকর্ম আমাদের উপহার দিয়েছেন। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন, যা বাংলা ও এশিয়ার জন্য ছিল সর্বপ্রথম। রবীন্দ্রনাথ প্রায় 2200 এর বেশি গান রচনা করেছেন, যা আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন দুটি রবীন্দ্রনাথের লেখা। শিক্ষা দর্শন ও শান্তি নিকেতন। রবীন্দ্রনাথ প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। তার শিক্ষা দর্শন ছিল প্রকৃতির সঙ্গে শিক্ষা, মুক্ত চিন্তা, মানবিক মূল্যবোধ। পরবর্তীতে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠে। ব্যক্তিগত জীবন ও বিবাহ। রবীন্দ্রনাথের বিবাহ হয় 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে। তাদের সংসারে সন্তান ছিল, তবে জীবনের বিভিন্ন সময়ে তিনি স্ত্রী ও সন্তানদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হন। এই ব্যক্তিগত বেদনা তার লেখায় গভীর প্রভাব ফেলে। রোগ ও শেষ জীবন। জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ দীর্ঘদিন নানা শারীরিক অসুস্থতায় ভুগেছিলেন। তিনি ধীরে ধীরে সাহিত্য চর্চা কমিয়ে দেন, কিন্তু চিন্তা ও দর্শনের গভীরতা কখনো কমেনি। মৃত্যু 1941 সালের 7 আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলা সাহিত্য এক যুগের অবসান ঘটায়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি মানবতার কবি, বিশ্ব মানবতার কণ্ঠস্বর। আজও তার কবিতা, গান ও চিন্তাধারা মানুষকে আলো দেখায়, পথ দেখায়। রবীন্দ্রনাথ আছেন বাংলার ভাষায়, বাংলার হৃদয়ে।